সবটা তোমাদের সামনে প্রমাণ হয়ে যাবে। আমি কত টাকা দিয়ে চ্যানেলটাকে মনিটাইজেশন করেছি সবটা তোমাদেরকে বলবো। আশা করি তোমাদের অনেক 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 সাহায্য হবে। সকলকে জানাই সুপ্রভাত। আমি বিউটি। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো। আমরাও এই বেশ আছি। সকাল সকাল চলে এসেছি এখানে, কোথায় বলো তো? চালের ওপর, মানে ছাদের ওপর, যেখানে হচ্ছে আমার পুঁই শাকের বাগান। তো এখান থেকে টাটকা টাটকা কিছু পাতা নিয়ে নিচ্ছি। করবো আজকে হচ্ছে বড়া, সাথে ধনে পাতা দিয়ে, আর করব লাউ পাতা দিয়ে লাউ পাতা বাটা। কার কার খেতে ভালো লাগে বলবে কিন্তু। ঘড়িতে এখন প্রায় 9টা। মামামকে ব্রেকফাস্ট খাইয়ে দিয়েছি কর্নফ্লেক্স। আমরা চা রুটি খেয়েই আজকের ব্রেকফাস্টটা সেরেছি। আর এখন করব রান্না, কারণ স্নান করে পুজো দিয়ে সোজা যাবো রান্না করতে। সুন্দর করে শাকগুলিকে ধুয়ে নিলাম, কারণ জল এসছে সকাল সকাল। আর মামামের তো জল পেলে আর ওর কিচ্ছু চাই না, সব বাচ্চাদেরই একই প্রবলেম। তো চলো, আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো কথা মতো কিন্তু চলে এসেছি স্নান করে পুজোর বাসন মাজতে। তো আজকে তোমাদেরকে কিছু কথা বলবো, আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত তো তোমরা দেখবে, তাহলে সবটা বুঝতে পারবে। আজকে এমন কিছু কথা বলবো আমার চ্যানেলটাকে নিয়ে, যেটা আমি কি করে কত টাকা দিয়ে মনিটাইজ করেছি। তো চলো কথা না বাড়িয়ে পুজোটা দিয়ে নিয়ে সোজা যাবো রান্নাঘরে। তারপর চলো, পুজো দিয়ে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। আর সকাল সকাল স্নান করলে মনটা খুব ফ্রেশ লাগে, কিন্তু প্রতিদিন যে হয়ে ওঠে না। তো দেখো রান্নাঘরে চলে এসেছি। এদিকে আছে লাউ পাতা বাটবো, কাঁচা লঙ্কা সাথে কালো জিরে আর রসুন দিয়ে সুন্দর করে ভেজে বেটে নেব শিলে। আর এদিকে আছে ধনে পাতা আর পুঁই শাকের বড়া। ধনে পাতা দিয়ে পুঁই শাক দিয়ে একটা বড়া করব। এদিকে আছে বেগুন ভাজা, আর এদিকে আমার বরের পছন্দের একটা সবজি, যেটা রসুন আর রাঁধুনি ফোড়ন দিয়ে মাছ দিয়ে একটা পাতলা করে একটু মানে ঝোল, মানে সবজি বলতে পারো। আর এদিকে দেখো বাটাটাকে কত সুন্দর লাগছে বলো তো, খেতেও কিন্তু তেমনটা। প্রতিদিন তো ঘ্যাট খাই, আমার কিন্তু ঘ্যাট পছন্দ, কিন্তু আজকে আমার বরের পছন্দের সবজি করেছি। কারণ ও না ঘ্যাটটা অতটাও না পছন্দ করলেও কিন্তু পুঁই শাকের এই সবজিটা ও বেশ ভালো খায়। তো অনেকদিন ভাবছি করা হয় না, ভাবলাম বরের জন্য আজকে একটু করে ফেলি। তো চলো, কালকেও ঘ্যাট করেছিলাম। আর কি বলতো, সবটাই বাড়ির সবজি হচ্ছে, কারণ বাড়িতে এত সবজি থাকতে আমি বাইরেরটা বেশি একটা খাওয়া হচ্ছে না। ওই বাইরের উচ্ছে, আলু আর টক পালং আর ঝিঙে এগুলো আনা হচ্ছে, মানে আদার্স যেগুলো। আর পটল টটল কলকাতার সবজি তো এখানে পাওয়া যায় না, তাই আমি কলকাতার সবজি বাড়িতে বসিয়ে দিয়েছি সব। তো চলো, আজকে হচ্ছে হাটবার, আজ বৃহস্পতিবার, আমাদের এখানে বাজারের দিন। আর দাদারা এসছে বাজার করতে। আর বাজার করতে আসার পথে বলেছি, দাদা তুমি আমাদের বাড়িতে আজকে খেয়ে যাবে। তো সাথে ভাইও এসছে, ভাই আর দাদা আর বর মিলে খেয়ে নিচ্ছে। আর খাওয়ার পরে ওরা সবাই যাবে বাজার করতে। তো চলো আমরা খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপর তোমাদের সামনে। আর আজকে জানো তো রান্নাটা অনেকটা তাড়াতাড়ি হয়ে গেছে, কিন্তু দাদারা আসতে অনেকটা লেট করেছে। এখন প্রায় 3:30 থেকে 4টে বাজতে গেছে। তো চলো আমরা খাওয়া দাওয়া করে পরে ফিরে আসবো। খাওয়া দাওয়ার পরে দাদারা বাজারে চলে যাচ্ছে, সাথে ওর বাবাও, মানে আমার বর। তো যাচ্ছে বলে ও কিন্তু মানে আমার মেয়ে কিন্তু কান্নাকাটি করছে, পাপা পাপা বলে। সে কি চিৎকার সেটা শুধু তোমরা শোনো। তোমাদের সবার প্রশ্ন, আমি কত টাকা দিয়ে মনিটাইজেশন করেছি আমার চ্যানেলকে, তাই তো? কত টাকা দিয়েছো তুমি?
কত টাকা দিয়েছি কি বলো বলো। তো আজকে সবটা তোমাদের সামনে প্রমাণ হয়ে যাবে আমি কত টাকা দিয়ে চ্যানেলটাকে মনিটাইজেশন করেছি, সবটা তোমাদেরকে বলবো। আশা করি তোমাদের অনেক 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 সাহায্য হবে। তো প্রথমে শুরু করি, মানে আমাকে একজন কমেন্ট করেছে, আর শুধু একজন বলে না, অনেকের প্রশ্ন, অনেকে ভাবে যে হয়তোবা আমি চ্যানেলটাকে মনিটাইজ করেছি। সবার প্রশ্ন উঠতেই পারে, কারণ কি আমার একদমই ভিউজ নেই। এইটুকু ভিউজে কি কখনো চ্যানেল মনিটাইজ হয় বলো? হ্যাঁ, একদমই হয় না। একদমই ঠিক ধরেছো। কেন হয়েছে আমার চ্যানেলটা মনিটাইজ, কেন হয়েছে, কি করে হয়েছে, সেটা সবটা আজকে পর্দা ফাঁস করবো তোমাদের সামনে। তো অবশ্যই কারণ ওইটুকু ভিউজে কখনোই সম্ভব না। যে আমাকে এই প্রশ্নটা করেছো সে একদম সুন্দর একটা প্রশ্ন করেছো, আর সেটাই আজকে তোমাদেরকে বলবো। তো প্রথমেই বলবো, প্রথমত যখন আমি চ্যানেলটা শুরু করি, মানে আমার ইউটিউব জার্নিটা যখন শুরু করি, তখন এই আমাকে বলেছিল তুমি যদি 1000 সাবস্ক্রাইবার করতে পারো তাহলে তোমাকে আমি স্ট্যান্ড দেব, রিং লাইট দেব, তোমাকে সব কিছু কিনে দেব। কিন্তু যদি তুমি না করতে পারো তাহলে তোমাকে আমি কিচ্ছু, মানে ইউটিউবের পেছনে তোমাকে একটা টাকাও খরচা করতে দেবো না। কিন্তু তারপরেও আমার চ্যানেল আমি টাকা দিয়ে মনিটাইজ করেছি। কেন মিথ্যে কথা বলছি? টাকা দেবো আরে দাঁড়াও, কথা বলতে দাও। তো যাই হোক, প্রথম কথা, আমি আমার চ্যানেল কোনো রকম ভাবে কোনো টাকা দিয়ে কোনো মনিটাইজ করা না। যারা এই কথাগুলো ভাবছো তারা আমার ভিডিওর লাস্টের দিকে চলে যাবে, তখন যেই সব ভিডিওতে আমার মনিটাইজ হয়েছে তখন প্রচন্ড অনেক 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 মানে ভিউজ ছিল আমার 1.5 লাখের ওপরে, না 1,72,000 না কত হ্যাঁ, হয়েছে? 1.5 লাখের ওপরে, হ্যাঁ। তারপরে 8,000 আছে, 10,000 আছে, এইরকম ভিউজ আমার চ্যানেলে আছে। কিন্তু হঠাৎ করে আমার চ্যানেলটা নষ্ট হয়ে যায় বা কিছু কারণের জন্য জানি না, ভিউজ একদমই ডাউন হয়ে গেছে। আর সেই সবের জন্য আজকে আমার মনিটাইজের পরে, আমার $10 জমার পরে আমি এই অ্যাডসেন্সটা অ্যাচিভ করতে পারি। তো এই অ্যাচিভ করাটা আমার কাছে খুবই সহজ ছিল না। যেটা তোমরা আজকের কিছু ভিডিও দেখে যেই ভিউজটার কথা বলছো, তো সেটা একদমই ঠিক না। এই ভিউজে সত্যিই কখনো আর্নিং করা যায় না। আর হয়তো যদি এই ভিউজ প্রতিনিয়ত আমার এইরকমই এসে যায় তাহলে হয়তো আমি জীবনেও কোনোদিনও আর্নিং করতে পারবো না। ওই গুগল অ্যাডসেন্সটা আমার কি করতে হবে, ফ্রেমে বাঁধিয়ে আমার এখানটায় দেওয়ালে টানিয়ে রাখতে হবে। হ্যাঁ, জীবনে একটা কিছু তো করেছি। আর্নিং করতে পারি আর না পারি, জীবনে এরকম একটা কিছু করতে পেরেছি যে গুগল অ্যাডসেন্সটা আমি আনতে পেরেছি। সেটাকে আমি অলরেডি মাথায় মানে ইয়ে করে নিয়েছি যে ওটাকে আমি ফ্রেমে বাঁধাবো এবং এই দেওয়ালে আমি টানিয়ে রাখবো। তো এটা হচ্ছে কথা, যে ওই আমার এখনের যা ভিউজ হচ্ছে তাতে কখনো আমি আর্নিং করতে পারবো না। যেটা হয়েছে আমার আগের ভিডিওর জন্য হয়েছে, আর যেটা হয়েছে ওই কিছু 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 করে টাকা জমিয়ে, মানে ডলার জমিয়ে আজকে $10 সম্পূর্ণ হওয়ার পর আমার এই অ্যাডসেন্সটা আনলাম, কারণ এটা আমার টার্গেট ছিল। তো সবটা জেনে গেছো, বুঝে গেছো। আমার আর একটা কথা বলি, যে আমাকে 1000 সাবস্ক্রাইবার না হলে স্ট্যান্ড কিনে দেবে না, সে কি কখনো হাজার হাজার টাকা দিয়ে আমাকে মনিটাইজ করাবে আমার চ্যানেলকে? আর আমাদের সেই রকমও কোনো ফ্যামিলি না যে এত গাদা গাদা টাকা আমার এই সামান্য এই মানে ইউটিউবের পেছনে। না, এটা তো বলো, টাকা দিয়ে যদি মনিটাইজেশন অন করা যায় তাই ভিউজ তো হবে, কারণ চ্যানেলে একটা ভিডিও চলে টাকা ইনভেস্ট করতে ভিডিওর উপরে, ভিডিও টাকা ইনভেস্ট করলে সেটা তো ভিউ হবে বেশি, তখনই মনিটাইজেশন সেটাই। আর তারপরে হচ্ছে আমার মনিটাইজ হওয়ার পরেই কিন্তু আমি স্ট্যান্ড কিনেছি, আর সেখানে বলো সেখানে আমি টাকা দিয়ে মনিটাইজ, ভাবা যায় না বাবা। আমি কখনো এটা করবো না, আর তোমরাও কিন্তু কখনো এই ভুলটা করতে যেও না। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, কারণ অনেকের আরো একটা কথা যেটা হচ্ছে মনিটাইজ করলেই যে মানে ভিউ হবে সেটা কিন্তু একদমই না। আর আমি জানতামই না, আজকে তোমরা বলেছো বলে আমি জানলাম যে টাকা দিয়ে এসব নাকি কেনা যায়। এসব কেনা যায় সত্যি? আমি তো কখনো আমিও শুনিনি গো, আমি কখনো শুনিনি, হয়তো বা যায়।
আমি এই তো 3-4 দিন আগে আমি হয়তো ফেসবুকে একটা দেখছিলাম যে এরকম প্লে বাটন আনা যায়, মনিটাইজ করা যায়। আমিও নতুনই শুনছি, কারণ আমি সত্যিই জানতাম না এইসব ব্যাপারে, আমি নতুনই শুনছি। আর তারপর যখন মানে তোমরাও আমাকে কমেন্ট করছো তখন জানলাম হ্যাঁ হয়তো যায়। কিন্তু আমি আমার থেকে মানে আমার কি বলবো, আরে বলো, আর কখনো হ্যাঁ এইসব না টাকা দিয়ে করতে নেই, জানো তো। সব থেকে একটাই কথা বলবো, তোমরা যদি কষ্ট করতে চাও কষ্ট করো, কষ্ট করলে একদিন হয়তো সফলতা পাবে, কিন্তু টাকা দিয়ে কেউ কিন্তু কখনো করতে যেও না। আমি অনেকের মুখে মুখে শুনেছি, দেখো কেউ এই যে স্ট্যান্ড ফেস্ট্যান্ড কেনার কথা বলে, সবাই বলে যে আগে থেকে কিন্তু কোনো টাকা ইনভেস্ট করবে না, যদি তুমি ইউটিউবে কিছু করতে পারো তখন কিনো, সবকিছু করো, কিন্তু আগে থেকে কিছুই করো না। তো আমিও সেটাই বলবো। আর আমি পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি, আর কেউ কখনো এইরকম ধরনের কমেন্ট করবে না, কারণ আমি চ্যানেলটাকে আমি টাকা দিয়ে মনিটাইজ করিনি। ওরকম যদি হয় না, আমার ফোনটাও ভেঙে দেবে, আমার কোনোদিনও আমার এইসব কোনোদিনও করতে দেবে না, কারণ আমরা সেই সব পরিবারে নেই যে আমাদের অনেক অনেক টাকা পয়সা আছে যে আমরা ইউটিউবের পেছনে টাকা নষ্ট করবো। এখানে সবাই একটা স্বপ্ন নিয়ে আসে, তো সেই স্বপ্নটাই আমি পূরণ করতে এসেছি। তো সেই সব কিছুই ব্যাপার না। তো তোমাদের কাছে সবটা পরিষ্কার করলাম, তো আশা করি আর কিছু বলবে না। তো চলো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে আবার কোনো নেক্সট ব্লগের সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর কি বলবো, আর তো নতুন ভিডিওর অপেক্ষা থেকে আমাকে একটু সাপোর্ট করো বাবা। তোমাদের দিদি ভাই এতটা কষ্ট করে এই জার্নিটা করছে, তোমরা আমাকে একটু সাপোর্ট করো, ভালোবাসা দাও, ভিডিওটা প্রচুর লোকের কাছে শেয়ার করো, তাহলে তো আরো খুশির খবর শুনবে। শুধু দেখছো আমার ভিউ কত হলো, আমার চ্যানেলে ঘুরে বেড়াচ্ছ যে তোমার ভিউ কম তবু কেন এটা পেলে। আরে ভাই শেয়ার করো ভিডিওগুলো, তবেই তো আমি আরো টাকা পয়সা পাবো। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট সবাইকে।